এওয়াই, এসপিএইচএস এবং পিএইচএইচ রেশন কার্ড থাকলে ইতিমধ্যে আপনাদের জন্য একটা বড় ঘোষণা। এবার এসপিএইচএস, পিএইচএইচ বা এওয়াই কেন্দ্র সরকারের ৩ ধরনের কার্ড থাকলে এবার অনেকেরই কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই কার্ড। গতকাল থেকে একটা নতুনভাবে কিন্তু বাতিল হতে শুরু করেছে এই কার্ডগুলো, যে আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এই কার্ডগুলো। কিন্তু সেই কার্ডগুলো আর কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন না, অর্থাৎ আপনি ইকেওয়াইসি করে চালু করতে পারবেন না। তার একটা নতুন সমস্যা চলে এসেছে এবার এওয়াই, এসপিএইচএস এবং পিএইচএইচ এই কার্ডের ক্ষেত্রে। কারণ আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে সরকারের একটা ভেরিফিকেশন চলছে এবং সমস্ত কার্ডের ভেরিফিকেশন করার পর আপনাদের সেই কার্ডগুলো বাতিল করা হবে। যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হবে, অর্থাৎ যারা প্রভাবশালী ব্যক্তি তাদের কার্ডগুলোকে বন্ধ করে, এবং যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি তাদেরকে সেই কার্ডগুলোকে দেওয়া হবে। মানে যাদের ছোট কার্ড আছে প্রভাবশালী তাদেরকে সেই কার্ডগুলোকে ডিঅ্যাক্টিভেট করে, যারা নিম্ন শ্রেণীর ব্যক্তি আছে তাদেরকে সেই ছোট কার্ডগুলো দেওয়া হবে, আর বড় কার্ডগুলো দেওয়া হবে তাদেরকে। এই কথাটা আমি বলেছিলাম কিছুদিন আগে, সেই মতো এবার কাজ শুরু হয়েছে। এবার সরকারের সিদ্ধান্ত মতো আমরা দেখতে পাচ্ছি গত 2 দিন থেকে যে বিভিন্ন কার্ড, যাদের এওয়াই, এসপিএইচএস, পিএইচএইচ এই 3 ধরনের কার্ড অনেকেরই দেখবেন যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যদি আপনি স্ট্যাটাস চেক করেন বা লিঙ্ক করতে চান, ইকেওয়াইসি করতে চান, তাহলে আপনি দেখবেন যে আপনাদের বলা হচ্ছে যে কার্ড ডিঅ্যাক্টিভেট। এর কারণ কি, এর আসল কারণ কি, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। কেন আপনাদের এই বাতিল হতে পারে কার্ডগুলো, এবং কিভাবে ডেটাগুলো সংগ্রহ করছে সরকার, এবং কিভাবে আপনাদের এই সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে খাতে এই কাজগুলো বন্ধ করা হচ্ছে। আপনাদের যদি এওয়াই, এসপিএইচ এবং পিএইচএইচ যদি কার্ড থাকে, আর যদি আপনার বাড়িতে ফ্যামিলি ইনকাম যদি 15,000-এর বেশি টাকা ইনকাম হয় মান্থলি, তাহলে কিন্তু আপনাদের এই কার্ডগুলো বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই কার্ডগুলো যখন দেওয়া হয়েছিল তখন নিম্ন শ্রেণীর ব্যক্তিকে দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু তাদের ডেটাতে ছিল, এবং এই কার্ডগুলো সেইভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু এখন যেহেতু মানুষের ইনকাম বাড়ছে এবং যারা প্রভাবশালী ব্যক্তি তাদেরও কিন্তু কিছু কিছু এই কার্ডগুলো আছে, তো তার জন্য যখন আপনাদের এই কার্ডগুলো বন্ধ হয়ে যাবে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তখন যখন আপনি ইকেওয়াইসি করতে যাবেন তখন সরাসরি দেখাচ্ছে যে আপনাদের কার্ডগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকামের জন্য বা মান্থলি ফ্যামিলি ইনকামের জন্য এই কার্ডগুলো সম্পূর্ণ আপনাদের ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, এবং কোনোভাবেই এই কার্ডগুলো আর অ্যাক্টিভ করা যাবে না। কারণ ফ্যামিলি ইনকাম বেশি হয়ে গেছে। এবার ফ্যামিলি ইনকাম মান্থলি এবার দেখা যাচ্ছে যে আপনাদের বেশি 15,000-এর বেশি ইনকাম হচ্ছে, বা আপনাদের ইয়ারলি দেখা যাচ্ছে, অ্যানুয়াল ইনকাম দেখা যাচ্ছে যে একটা লিমিটের বাইরে চলে গেছে, তাহলে কিন্তু এই ধরনের রেশন কার্ডগুলো আপনাদের সম্পূর্ণ ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এবং ইতিমধ্যে 2 দিন থেকে হওয়া শুরু হয়ে গেছে। তাহলে আপনারা কি করবেন এবং কিভাবে এই তথ্যগুলো সরকার পাচ্ছে? তো আপনারা যে বিভিন্ন ফর্ম ফিল আপ করছেন এবং সেই বিভিন্ন ফর্ম ফিল আপ আপনারা সমস্ত তথ্য দিচ্ছেন, আপনাদের ইনকাম দিচ্ছেন, এবং আপনাদের যে বিভিন্ন কাগজপত্রের সঙ্গে যে জমা করছেন, সেই ধরনের সমস্ত কাগজপত্র থেকে সরকার একটা ডেটা তৈরি করছে, এবং সেখান থেকে এই যে রেশন কার্ডগুলা সেগুলো কিন্তু বন্ধ করছে সেখানকার ইনকাম ধরেই। তো আপনারা জানেন যে অন্নপূর্ণা ভান্ডারে একটা ফর্মেই কতগুলো ডকুমেন্টস বা কতগুলো ডেটা সংগ্রহ করেছে সরকার, কারণ পরবর্তী বিভিন্ন কাজের জন্য এই ডেটাগুলো সংরক্ষণ করার কথাও তারা বলেছিলেন। তো সেই মতো মানুষ দিয়েছেন। তো এই ধরনের বিভিন্ন যে ফর্ম ফিল আপ আছে, সেই সমস্ত ফর্ম ফিল আপগুলোতে এই সমস্ত কাগজপত্র ডেটাগুলো সংগ্রহ করে একসঙ্গে আরও বিভিন্ন রকম কাজ কিন্তু সরকার করতে পারবে। তো তার জন্য বিভিন্ন রকম কাগজপত্র না নিয়ে, বিভিন্ন রকম কাগজপত্র বারবার জমা না করে, একই সঙ্গে কিন্তু একটা ফর্মের মাধ্যমে তারা কিন্তু সমস্ত কাগজপত্র সংগ্রহ করে নিচ্ছে, এবং পরবর্তীতে ভেরিফিকেশন বিভিন্ন কাজের ক্ষেত্রে করে সেগুলো কিন্তু রিজেক্ট করছে বা সেগুলোকে স্থগিত রাখা হচ্ছে, সে বিভিন্ন রকম বিষয়। তো যাদের এওয়াই, এসপিএইচএস বা পিএইচএস রেশন কার্ড আছে তাদের ক্ষেত্রে একটা দুঃসংবাদ বলতে পারেন, কারণ এতদিন মাল পেয়েছেন কিন্তু এখন আর পাবেন না। এতদিন মাল পেলেও এখন কিন্তু পাবেন না। আবার অনেকেরই দেখবেন যে কেন্দ্র সরকারের কার্ডগুলো বিশেষ করে হঠাৎ হঠাৎ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, বা হঠাৎ হঠাৎ দেখবেন যে স্যালেন্ডার হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু নিজেও জানেন না আপনাদের রেশন কার্ডগুলো স্যালেন্ডার হয়ে যাচ্ছে। তো এরকম যদি কেস হয়, তাহলে আপনাদের আপনাদের দ্রুত ফুড সাপ্লাই অফিসে যোগাযোগ করতে হবে আপনাদের ব্লকে, এবং সেখান থেকে আপনাদের কার্ডটাকে চালু করতে হবে। এবার দেখা যাচ্ছে যে আপনাদের ইনকামের কারণে বন্ধ হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে সঠিক প্রমাণপত্র সেখানে যদি জমা করেন, তাহলে পরবর্তীতে চালু আবার আপনার কার্ডটা হয়ে যাবে। আর যদি আপনার দেখা যায় সত্যি ইনকাম বেশি ইনকোয়ারি করে, তাহলে কিন্তু আপনার কার্ড আর চালু হবে না।
এই সমস্ত সমস্যাগুলো এবার এই কার্ডগুলোতে দেখা যাচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে, কারণ আপনাদের অজান্তেই দেখবেন যে কার্ড আপনাদের ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অজান্তেই দেখবেন যে আপনাদের স্যালেন্ডার হয়ে যাচ্ছে, অজান্তেই দেখবেন যে আপনাদের কার্ডগুলো ডিলিট হয়ে গেছে। তো এই রকম সমস্যা কিন্তু আসছে এই এওয়াই এসপিএইচএস পিএইচএস রেশন কার্ডগুলোতে। আপনাদের প্রত্যেকের যাদের এই কার্ডগুলো আছে, অবশ্যই আপনারা একবার চেক করবেন যে আপনাদের ইকেওয়াইসি আছে কিনা বা লিঙ্ক আছে কিনা। যদি ইকেওয়াইসি না থাকে তাহলে আপনাদের ইকেওয়াইসি করবেন। যদি আপনাদের ইকেওয়াইসি করতে সমস্যা হয় তাহলে সেখানে কারণ উঠবে কোন কারণের জন্য আপনাদের ইকেওয়াইসিটা সম্পন্ন হচ্ছে না। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। রেশন কার্ড যদি থাকে তাহলে আপনাদের জন্য ইতিমধ্যে দুঃসংবাদ। অনেকেরই কার্ড এবার ফ্যামিলি ইনকামের জন্য বা অ্যানুয়াল ইনকামের জন্য বাতিল হয়ে যাচ্ছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সেই কার্ড আপনাদের চালু করতে হলে ফুড সাপ্লাই অফিসে যোগাযোগ করতে হবে আপনাদের প্রত্যেককে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা প্রত্যেকে কিন্তু এই বিষয়টা নিজে জানুন এবং অপরকে জানান, কারণ অনেকেরই রেশন পেতে পেতে বন্ধ হয়ে গেলে অনেক জায়গায় ছোটাছুটি করবে। তার জন্য আপনারা অবশ্যই নিজে থেকে চেক করুন এবং নিজে থেকে কিন্তু এই খবরটা প্রত্যেককে ছড়িয়ে দিন।